হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের পর্বে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম লাভ লাস্ট ফরএভার। তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই থেন্ডো সাকুরাকে বলে, আমি তোমার বয়ফ্রেন্ড হতে রাজি আছি, তবে কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখবে। হাসপাতালে কাউকে এই ব্যাপারে কিছু বলবে না। সাকুরা এতে রাজি হয়ে যায়। ও তো বিশ্বাস করতেই পারছিল না ওর ক্রাশ এখন ওর বয়ফ্রেন্ড। পরের দিন হেড নার্স নিগিশির ছেলে সিনজি হাসপাতালে ভর্তি হয়। আসলে সিনজি খুব প্রতিভাবান একজন খেলোয়াড়, এর জন্য সে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। হঠাৎ ওর হার্টে সমস্যা দেখা দিয়েছে, তাই ওর সার্জারি করতে হবে। সিএনজির সার্জারিতে সাকুরা কাজ করতে চাচ্ছিল, এই কথা নিগিশিও শুনে ফেলে। সে থেন্ডোকে বলে, সাকুরা এখনো কাজে অনেক ভুল করে, এর জন্য আমি চাই না আমার ছেলের সার্জারিতে ও থাকুক। অন্যদিকে রিওকো তার বারে 6 বছর অ্যানিভার্সারি সেলিব্রেশন করছিল, তখন সেখানে ডাক্তার কিশিকাও আসে। জানা যায় কিশিকাও আসলে রিওকোর এক্স হাজব্যান্ড। সে জিজ্ঞেস করে, এখন তোমার জীবনে কেউ আছে? রিওকো বলে, হ্যাঁ, আমার একজন ইয়াং বয়ফ্রেন্ড আছে। ওদিকে সাকুরা তাদের তিনজনকে রাতের খাবারে ডাকে। তখনই রিওকো, নিশিকো আর কিশিকাও একসাথে সেখানে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন নিশিকো রিওকোকে প্রপোজ করছিল, আর রিওকো তাতে রাজি হয়ে গিয়েছিল। বর্তমানে নিশিকো ওদের দেখে বলে, রিওকো আমার ক্রাশ। কিন্তু যখন জানতে পারে রিওকো আসলে থেন্ডোর বোন, সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন হাসপাতালে এসে সে জানতে পারে রিওকো একসময় এই হাসপাতালে ট্রেনি ডাক্তার হিসেবে কাজ করছিল এবং কিশিকাও আর রিওকোর এক্স হাজব্যান্ড। এসব শুনে সে আরো ভয় পেয়ে যায়। এদিকে সাকুরা সিনজির অপারেশনের জন্য পড়াশোনা করছিল যেন সে ভালো করে কাজ করতে পারে, কিন্তু পরে জানতে পারে থেন্ডো তাকে সিনজির অপারেশনে অ্যাসিস্ট করতে বাছাই করেনি। এতে সে খুব কষ্ট পায়। কিসুগি এসে তাকে বলে থেন্ডো আসলে তাকে রাখতে চেয়েছিল, তবে নিগিশি অনুরোধ করেছে যেন তোমাকে রাখা না হয়। সাকুরা থেন্ডোকে ভুল বুঝেছে, তাই সে থেন্ডোকে সরি বলতে আসে। এ সময় সে জানতে পারে ইমার্জেন্সিতে সিনজিকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাকুরা দ্রুত সেদিকে যায় আর অবজারভেশন রুমে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। হঠাৎ করে সিনজির শরীরে কিছু সমস্যা দেখা দেয়। কেউ বুঝতে পারছিল না ওর কি হয়েছে। সাকুরা তার পর্যবেক্ষণ মনে করে আর সবাইকে বলে, আমার মনে হয় সিনজির অ্যাজমা আছে, আমি প্রায় ওকে কাশতে দেখেছি, তার জন্য সে মিন্ট চুইংগাম খেত। সিনজির মায়ের অনুমতি নিয়ে সাকুরাকে অপারেশন রুমে অ্যাসিস্ট করার জন্য ডাকা হয়, আর তার কথাগুলো মাথায় রেখে সিনজির অপারেশন করা হয়। ফলে ভালো মতন অপারেশন হয়ে যায়। এবার নিগিশি সাকুরার কাছে মাপ চায় তাকে অবিশ্বাস করার জন্য। সাকুরা তাকে সরি বলে এবং তাকে বোঝানোর জন্য দুঃখ প্রকাশ করে। থেন্ডো তাকে চকলেট বন খেতে দেয় আর তার প্রশংসা করে, গতকাল তুমি অনেক ভালো করেছো। সাকুরা খুশি হয়ে বন খেতে থাকে, কিন্তু অবাক হয়ে তাকে দেখছিল। আসলে আজ ভ্যালেন্টাইন ডে ছিল। লোকজন এই বন দিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করছিল, যেটা সাকুরা জানতো না। ডক্টর কিশিকাও তাকে বোঝায়, কাজ আর ব্যক্তিগত জীবন এতটাও আলাদা রেখো না। আমি এই ভুলটি করেছিলাম যার জন্য আমার ডিভোর্স হয়েছে। ওদিকে নিগিশি সবাইকে জিজ্ঞেস করছিল কে কোন দিন ছুটি চায়। সাকুরা ছাড়া সবাই ছুটি নেয়। তখনই থেন্ডো এসে বলে, সাকুরা রবিবার কাজে আসতে পারবে না, ওই দিন আমরা দুজনে ডেটে যাব, কারণ সাকুরা আমার গার্লফ্রেন্ড। এটা শুনে সবাই অবাক হয় এবং সাকুরার জন্য খুশি হয়। সাকুরা খুশি হয়ে বলে, আবারও আমাকে গার্লফ্রেন্ড বলো তো। তখনই একটি মেয়ে আসে যে দেখতে হুবহুব মিনোরির মতো ছিল। তাকে দেখে সবাই অবাক। আসলে সে হলো মিনোরির যমজ বোন ওয়াবাকা। এতদিন সে বিদেশ ছিল এবং সে নিজেও একজন নার্স। এখন থেকে সে এই হসপিটালে কাজ করবে। পরের দিনে সাকুরা জানতে পারে যেদিন ওদের ডেটে যাওয়ার কথা ছিল ওই দিন থেন্ডোকে সেমিনারের জন্য ওয়াসাকা যেতে হবে। সে যখন থেন্ডোর সাথে কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওয়াবাকা থেন্ডোর সাথে কথা বলতে আসে। সাকুরা জানতে পারে ওই সেমিনারে ওয়াবাকাও যাবে। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। রিওকো তাকে আইডিয়া দেয়, তুমি লুকিয়ে লুকিয়ে থেন্ডোর পিছনে যাও। ওর কথা মতো পরের দিন সাকুরা থেন্ডোর পিছন পিছন ওয়াসাকার পৌঁছে যায়, কিন্তু ও মাঝ রাস্তায় থেন্ডোর গাড়ি ফেলে। বেচারি মন খারাপ করে একা একা হাঁটতে থাকে। এই সময় একজন লোক অসুস্থ হয়ে পড়ে যায়। সাকুরা জলদি তাকে ফার্স্ট এইড দেওয়ার চেষ্টা করে, তখনই সেখানে থেন্ডো চলে আসে। এভাবে তৃতীয় এপিসোড সমাপ্তি ঘটে। ড্রামাটির পরবর্তী এপিসোডগুলো দেখতে আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।